অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আটকে দিল বিএসএফ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির রাজার বাড়ি সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রিবেলা থেকে শোনা যাচ্ছে সীমান্তের ওপারে দেশের মাঝখানে কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। সেই চেষ্টা রুখে দেয় 157 বিএসএফ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা। খবর জানাজানি হতেই বিভিন্ন এলাকার মানুষেরা এই দৃশ্য দেখার জন্য সীমান্তের কাছে জড়ো হয়। বর্তমানে সীমান্তের ভেতরে কড়া নিরাপত্তা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলা কাজের জন্য তারা সীমান্তের ওপারে যাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ভেতরে ঢোকা যাবে না বলে জানান স্থানীয় বাসিন্দাদের। চলে বিএসএফ এবং বিজিবির ফ্ল্যাগ বৈঠক। এখনো পর্যন্ত বাংলাদেশিরা সেখানে রয়েছে। ফ্ল্যাগ বৈঠকের মধ্যে দিয়ে বিষয়টিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এতে কি সমস্যা হয়েছে? এখানে কি সমস্যা? এই যে বর্ডারের লোক, ওই দেশের বাংলাদেশের লোক আসি এই বর্ডারে রাতে কয়টার সময় আসছে। আচ্ছা, আসি আছে। ওরা কি চাচ্ছে? কি চাচ্ছে এলা মুড়ে জানুক। মানে ওরা কি ভারতে আসতে চাচ্ছে? তা জানে, আমরা তো জানি না। ভারতে মনে হয় ওই আসবে, তার জন্য না আসছে। তারপর কি শুনলেন? তারপরে কি শুনলাম, ওই যে এলা ওই যে মনে করো ক্যাম্পের থানা পুলিশ আসেন। আচ্ছা, আসি ওই বর্ডারে দেখি ঢুকতে মিটিং করে না কি করে আমরা তো জানি না। তো ওইটাই করে দিচ্ছি আমরা, তাছাড়া কিসের জন্য আসবে? আপনারা কি চাইছেন এলাকাবাসী হিসেবে? না, আমরা তো চাই না। ওদিকের লোক আমার দিয়ে আসি হামলা করবে, ওটা তো আমরা চাই না। মানে রাত্রি থেকেই এই ঘটনাটা চলছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই? কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।